গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং পিএস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। এখন বাজে সকাল 8:30 আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর একটা সারপ্রাইজ, মানে আমার কাছে তো সারপ্রাইজই বলতে পারো। আমি যেই মাত্র ঘুম থেকে উঠেছি আর তখনই এখান থেকে এই যে ছোট ছোট মুরগির বাচ্চা নিয়ে একটা কাকু যাচ্ছিলো। তো আমার শাশুড়ি মা বললো ওকে জন্য কি নেবো, সাক্ষ্য খেলা করবে, দেখে মজা পাবে। তো সত্যি ওর মজা পাওয়ার আগে আমি এতটা মজা পেয়ে গেছি যে কী বলবো। আমি দেখো ব্রাশ করতে করতে বাথরুম থেকে এখানে চলে এসেছি আর ওদের সাথে খেলা করছিলাম। আমার সেই ঝুড়িটার ওপরে ওদেরকে দিয়েছি খেতে, আর ওরা দেখো কত সুন্দরভাবে খাচ্ছিল। সত্যি সকালবেলা চোখ খুলে যদি এত সুন্দর একটা অবলা প্রাণী দেখা যায়, যেন মনটা ভরে যায়, তাই না? সকাল থেকে দিনটা কিন্তু আমার ভালোই কাটছিল। তো তারপরে ব্যাপারটা একটা খারাপ দিকে সিচুয়েশানটা পৌঁছায়, তোমরা সেটা হয়তো ফার্স্টের দিকে দেখেই বুঝতে পেরেছো। তো সেটা পুরো দেখতে গেলে পুরোটা আমাদের ভিডিওটা দেখতে হবে। তো তার জন্য স্কিপ না করে তোমরা কিন্তু দেখো। আর এখন কিন্তু সবার আগে সকাল সকাল একদম মুরগি, ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চা, কিউট কিউট, ওদেরকে কিন্তু একটা রাখার ব্যবস্থা করছিলাম আমরা। এখনও কিন্তু সাক্ষ্য ঘুমাচ্ছে, জানেও না। ওর জন্য একটা সুন্দর গিফট আমরা রেডি করেছি। তো এখন দেখো সব কটাকে ঢোকানো হচ্ছে এই ছোট্ট খাঁচার মধ্যে। আর আমাদের ঘরে কিন্তু খাঁচাটা ছিল, কারণ আমরা এর আগে পাখি রাখতাম। তো দেন এখন দেখো সাক্ষ্য ঘুম থেকে উঠেছে, তেল মালিশ করা হয়ে গেছে, দিয়ে এখন ওর কাছে নিয়ে যাওয়া হচ্ছে, না ওকে দেখানো হচ্ছে। আর ওর রিয়াকশনটা শুধু তোমরা দেখো। ধোবে ধোবে দাঁড়া, এখন চিন্তায় পড়েছে। কি আছে? না, দলাবে না। না না, আমরা কিনেছি সকালে, আমি নিয়েছি, আজকে এসেছিল। না না, খাঁচা তো আমাদের ছিল। এই ভয় কেটে যাবে, ভয় পাবে না, সব দাদুরাই নাহলে মেরে দেবে না। এই তো আজকেই নিয়েছি। 7টা 100 টাকা বলেছিল, 8টা 100 টাকা। এটা দেশি আছে। বললাম না, বলে তো ও ঠিক আছে, আমাদের দেশি আর বিদেশি এমনিও মেরে দেবে। ও দেশি আর বিদেশি, ও নিয়ে দেখবে জলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। না ভিডিওটা ও গায়ে দিও না বাবা, কোন মুরগির গায়ে কী রোগ থাকে। না না, মুরগিদের গায়ে রোগ থাকে, পোকাবি থাকে। 4 দিন হয়েছে উঠেছে, 4 দিন আই আসো, এই যে সাক্ষর এক্সাইটমেন্টটা দেখে বুঝতেই পারছো যে ও কতটা কিন্তু আনন্দিত হয়েছে। আর ও কিন্তু খুব আনন্দ করছিল। আর সত্যি ও এটাকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছে যে ও হয়তো মানে মাঝখানে ঘ্যান করছিল, বাইরে যাওয়ার জন্য লাফালাফি করে, সেগুলো কিন্তু এখন আর করছিল না। ও মানে ব্রাশ করতেও ভুলে যাচ্ছে, মানে ব্রাশও করতে চাইছে না। ও শুধু ওদের সাথে নিয়েই খেলবে, একদিকে ভয়ও পাচ্ছে আর একদিকে নিতেও চাইছে। দেখো সবটাই একসাথে ওর কাজ করছে। তো আমার বাবাও সাথে বারবার দুষ্টুমি করছে। বাবাও ছিল বাড়িতে, আজকে বাবার কাজ ছিল না বলে এসে গেছিল। কক হ্যাঁ, মুগি মুগি সাক্ষ্য দেখেছে মুগি। আগের দিন যেহেতু দুধগুলো পুরোটাই খাওয়া হয়ে গেছিলো, সেই জন্য ওর জন্য কিন্তু একটু আমি অমলেট করছিলাম, সবজি দিয়ে অমলেট করে দিয়েছি। আর ওটা কিন্তু খুব ভালোভাবে খেয়েছে। দেখো তার মাঝখানে সিঁড়িতে উঠে বদমাইশি করছিল। কি সিঁড়িতে ওটা উঠে গেছে, একা একা শিখে গেছে, কি বলবো। তো ওর জন্য গাজর, বিনস, টমেটো, একটু পেঁয়াজ দিয়েই কিন্তু আমি ডিমের অমলেটটা করছিলাম। এদিকে কিন্তু চা করছিলাম সব মিলে। এদিকে গাজর বিনসটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। তাকে সিদ্ধ করে নিলে কি একটু বয়েল হয়ে গেলে নরম নরম থাকে, খেতে ভালো লাগে। আর ও কিন্তু পুরোটাই খেয়েছিল। ওকে মাঝে মাঝে কিন্তু আমি এই খাবারটাও দিই। কে আছো? মুরগি দেখে কি খুশি আমার। আর একটু মারতে হবে, ওটা গোটা গোটা রয়েছে কয়েকটা। এই দেখো কি মজা, কি মজা, কি মজা। ইয়ে হ্যাপি হ্যাপি। তুমি একটু খেতে কি দাও। বাহ, দেখ সাক্ষ্য খায় মুরগি। সাক্ষ্য ভালো ছেলে। ভরেছে দেখি। এগুলো কি বাবা? এগুলো কি? পেট ভরেছে? ওটা কি বাবা? এগুলো
ও পেট ভরেছে বাবা ওটা কি, ওগুলো কি, ওগুলো কি? আমাদের একটা মুরগি আছে। কটা আমাদের? না, আটটা মুরগি আছে। আছে, হ্যাঁ। কেউ কিনবে? 30 টাকা করে। তারপর কিন্তু দুপুরবেলা বাবু গেছিলো আমার জন্য টিকিট করতে। আমার কিন্তু কোমরে ভীষণ ব্যথা করছিল, পেন হচ্ছিল। তো গেছিলো মিউনিসিপ্যালিটিতে দেখতে কোনো ডক্টর আছে কিনা। তো ছিল সেদিনকার মানে রবিবার বিকেলবেলায় সেই ডক্টরটা বসাচ্ছিল, ডেট ছিল। তো আমরা টিকিট করে আসলাম। আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল 6টার সময়। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, এখন কিন্তু 5:30 মতন বাজে। আর আমরা কিন্তু একদম সুন্দর টাইমে সুন্দরভাবে গিয়েই পৌঁছে গিয়েছিলাম। প্রথমে দেখো সবটাই ভালোভাবে চলছিল আমাদের যাওয়াটা, দেন ওখানে গিয়ে ভেতরে বসাটা সবটাই ভালো ছিল। তারপর কিন্তু এতটা পরিমাণে সিচুয়েশানটা খারাপ হয়ে যাবে আমি কিন্তু কল্পনার মধ্যে কতগুলো পাকা ছিল, একটা দুটো টানটা এইটুখানি, বাকি সব ছিল দেখি এদিকে কটা, এদিকে এই যে একটা। 30 বছরের সবাই জন্মদিনে গেল, 30 বছরেই এতগুলি চুল হয়ে গেছে। ছেলের এখনো 2 বছরও হয়নি। ছি ছি। এটা হঠাৎ করে কেমন বৃষ্টি এসে গেল। আমি তো এখানে কিন্তু আমরা এসে অনেকক্ষণ ধরে বসেছিলাম। আর এই যে আমাদের গাইনি ডিপার্টমেন্ট 4 নম্বরে ছিল, তো উনি এখনও আসেননি। তো আমাদের টাইম দিয়েছিল 6টা, তার আগে একজনকে টাইম দিয়েছিল 5টা, কিন্তু ওনার টাইম ছিল অ্যাকচুয়ালি 5টা। 6টার সময় 6টার সময় টাইম দিয়েছে। কেমন হবে চাঁদা, চাঁদা চাঁদা 100 টাকার চাঁদা শরীরে প্রবলেম এর জিজ্ঞেস করতে হবে। তো আমাকে জিজ্ঞেস করছে কী প্রবলেম আছে, আমি বলছি তো হচ্ছে কী হয়েছে সেটাই মনে হচ্ছে। এরকম পেশেন্ট কত আছে কমেন্টে জানি। বাড়িতে থাকলে বলবে ডাক্তারখানা আসলে ঘুমিয়ে যাবে, তাও কথা তাই নাকি লোকগুলো ভুলে যাচ্ছে। চলো না, তুই কোনটা নেবো নাকি রে? কোনো ব্যাপার না, আমি কাউকে ভয় পাই না। আমি সত্যি কথা বলতে কাউকে ভয় পাই না, কোনো প্রবলেম নেই। মাথা পুরো গরম হয়ে যাচ্ছে এখন দেখে। ওখানে গিয়ে দেখে এসে মাথা 7টার সময় সাইকেলের ওখানটা এখন ওই যেমন ওদের এখন সব হুড়ুড়িয়ে আমাদের ঘাম বেরিয়ে যাচ্ছে, সব ওদের সঙ্গে একটু হুটু করছিল, কোনো দায়িত্ব বলে কিছু জিনিসই নেই। যখন দেখছি সবাই মিলে বলা, আমাকে একজন বললো যে এখানে ভালো ডাক্তার আছে, দেখাতে পারবো। আমিও শুনেই এসেছি। আমার বাড়ির সামনে মাতৃসদন, আমি মাতৃসদন 2 মিনিট হেঁটে গেলাম। আমি মাতৃসদনে এরকম বিহেভিয়ার নেই গেল, হ্যাঁ এরকম ব্যবহার নেই। যাই দেখিয়ে নিয়ে চলে আসতে পারি। শুধু একজন বললো যে এখানে ভালো, ঠিক আছে তাহলে যাইতে দেখি না তো।
এই যে সেই ডক্টরটা, তার যার কোনো টাইম সেন্স নেই, যে 6টার সময় মানুষকে টাইম দিয়ে আসছেন 7:30 8টার সময়, তোমরা বুঝতেই পেরেছো কতটা মানুষের মাথাটা গরম হয়ে যায়। তো দেখে রাখো। তো দেন আমি লাস্টে দেখিয়ে নিলাম, দেখিয়ে বাড়ির দিকে যাই, তারপরে তোমাদের সাথে পুরোটা ক্লিয়ার করবো। ঝগড়াঝাটি করে বাড়ি চলে এসেছি, মানে দেখেই এসেছি। এখনই বাড়ি এসছে, গলা শুকিয়ে গেছে ঝগড়া করতে। এতগুলি ওষুধ দিয়েছে, এতগুলি টেস্ট দিয়েছে, কিন্তু ওগুলো পরে করবে। গান চলছে রে। মুরগিগুলো তো একা একা দেখছে তোমার, খুঁজছে মুরগিগুলো দেখছে, মুরগিগুলো তোমার খুঁজছে। দুষ্টদের দ্বন্দ্ব সকল ভাঙিয়া দিয়াছি, পরিত্রাণ সদাপ্রভুই কাছে। তোমার পরাধ প্রজাতের উপরে তোমার আশা দুর্বাপ নক্ষত্র প্রধান চায়। হে আমার ধার্মিকতা ঈশ্বর, আমি ডাকিলে আমাকে উত্তর দাও। সংকটে তুমি আমার মনের প্রস্থান দিয়া আমাকে দয়া করো, আমার প্রার্থনা শোনো। হে মনব সন্তানগণ, কতকাল আমার সম্মান অপমান পরমিত হয়ে করিবে করিয়া রাখিয়েছেন। আমি সদাপ্রভুকে ডাকিলে তিনি শুনিবেন। তোমরা ভয় করো, পাপ করিও না। তোমাদের তো আজকে সকাল থেকে এই টুকি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি কোথাও ভুলভাল বা খারাপ লাগে তার জন্য সরি। ওই যে কান্দুরে নিয়ে আমার ছেলে আগে এক্সট্রিমলি সরি, একদম এক্সট্রিমলি সরি। আর হচ্ছে যেটা বলার ছিল, ডাক্তার আমাকে দিয়েছে, তো তখন বলিনি না বাবু? হ্যাঁ, তো ডাক্তার আমায় অনেকগুলো ওষুধ দিয়েছে আর অনেকগুলো টেস্ট দিয়েছে। তোমাদেরকে কালকে আমি ওই রিপোর্টগুলো যেমন নেক্সট ব্লগে সেই রিপোর্ট বলতে কী দিয়েছে সেগুলো দেখিয়ে দেবো, কারণ আমি গেছিলাম কী দিয়েছে দেখানো হয়নি, কারণ তখন দেখেইছো যে আমি কতটা পরিমাণে রেগে গেছিলাম। সত্যি কথা রাগ হলে আমার মাথা ঠিক থাকে না, কাকে কি বলি। তো যাই হোক, আজকে সকাল থেকে ভিডিওটা যেমনই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটু লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট বলে দাও। গুড নাইট।